ইয়েস 1000 টাকা ভাই ইয়েস। কা আরো দুইটা মাইর দাও, আরো দুইটা মাইর দাও, আরো একটা মিল করে দিলাম। দাও আরো দুইটা মাইর দাও। কি রে? হ্যাঁ এটা কি? এটা হলো কুটি কুটি হওয়ার গেম। এটা কিভাবে খেলে? মোবাইলটা দেন, একটা আইডি খুলে দেন। আইডি খুললে কি চলবো? আচ্ছা ঠিক আছে, আমার মোবাইলে দিয়েছে 1 মিনিট। ভাই নেন তো আমার আইডি খুলে দেন তো, আমিও কুটি হইতে হইতাম চাই আপনার মতন, আমিও কুটিপতি হমো। একটা আইডি খুলে দেন, তাড়াতাড়ি খুলে দেন। টাকা পুরো নেই চলবো আজকে, তাহলে আমিও কুটিপতি। ঠিক আছে তাহলে আজকে তো আমিও খেলবো, খেলে কুটিপতি হওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই, আমি আপনার সাথে আমার পরে দেখা করবো। আরো দিলাম মাইর দাও। আরে ভাইয়া যেভাবে বলছে এভাবে তো টাকা পড়ে এলাম 500, দেখি মাইর দিয়ে এবার না পড়ানো কিছু দিল না, দেখি আর কামাই দিন। হ্যাঁ 2 মাইরে কি 200 টাকা পেলাম? আরে সেরা তো, দাঁড়া আর কয়েকটা মারি দিই, আমি অন্তে কোটিপতি হই। 200 টাকা দিয়ে আর একটা মারি দে না, দাঁড়া আরো কয়েকবার ট্রাই করি দেখি। একটা মারি দিতেছে না, একটা মারি ধরো। কিরে পুরো টাকাই তো লস। হ্যাঁ দাঁড়া আরো 2000 টাকা ভরতে হবো। 1 মিনিট, 2000 টাকা বইরা গেছে, 2000 টাকা তো পুরাইলাম। দেখি এবার আমি বসে 2000 টাকা দিয়ে মাইর দিয়ে দেখি, এবার তো পামু। 500 টাকা লস করছিস, কোনো সমস্যা নাই, এবার 2000 টাকা দিয়ে পামু। তারপর দেখে মার যতেছে না, দেখি আরো কয়েকটা মার মিলে 100 টাকা পাই নিলাম। হ্যাঁ দেখি 1600 টাকা আছে দিয়া। কিরে আর একটা মারি ধরতেছে না, কিরে এটা তো লস। হ্যাঁ কি করি এবার, কি করি? ঠিক আছে তাহলে মেয়ে আমার বন্ধু রাজীব রেখা কল দিয়ে মিথ্যা কথা বলি যে আমার মা অসুস্থ, তার থেকে 2000 টাকা আনি আইনে, তারপর আবার গেমে পুরো আবার খেলবো, তারপরে জিতলে ধর না হয় তার টাকাটা আবার ব্যাগ দিয়ে দেবো। দিয়ে তার একটা কল দিই। হ্যাঁ রাজীব কেমন আছো? আরে আমার আম্মা তো বেশি অসুস্থ। হ্যাঁ আমার আম্মার ওষুধ কেনার লাগে 2000 টাকা লাগবো, একটু কষ্ট করে ইমার্জেন্সিতে 2000 টাকা হবো তোর কাছে থাকলে আমার বিকাশ নাম্বারটা পাড়া, আমি তোর বিকাশ নাম্বারটা দিতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু, উপকার হবো, তুই পাড়া তাড়াতাড়ি পাড়া, আমি বিকাশ নাম্বারটা দিতেছি। ঠিক আছে বন্ধু পাড়া। হ্যাঁ রাজীবের কাছ থেকে তো টাকাটা ম্যানেজ হইলো, এবার গেমে পুরো খেলে দেখি এবার কি হয়। যাক রাজীব 2000 টাকা দিছে, উপকার হয়েছে, এটা পুরো গেমে। এবার দেখি এবার পাইলাম শিওর, এবার আমার কোটিপতি হওয়ার থেকে কেউ আটকাতে পারতো না। কিরে তারপর তুই মার ধরে না, তার আর কয়েকটা মার দিই। না লস, পুরো তো লস, কি করি এখন? আর তো কিছু নাই, মোবাইলটা বিক্রি করে দিতে, মোবাইলটা বিক্রি করে দেই। ওই যে আমার আইডিটা খুলে দিয়েছে সাকিবের টাতে না হয় কিনলাম, যাই মোবাইলটা বিক্রি করে দেবো। বড় ভাই আপনি কি মোবাইলটা কিনবেন? দেখেন তো একটু, দেখেন তো। এটা তো যায়, এটা কি চুরির মোবাইল নাকি? না না ভাই এটা চুরি মোবাইল, আমার নিজের মোবাইল ভাই, নিজের মোবাইল ভাই, বিক্রি করে দেবো ভাই, বিপদে পড়ছি ভাই, এই কারণে বিক্রি করে দেবো আর কি ভাই। বিক্রি করবেন কত টাকা? ভাই 500 টাকা দিয়েন, 5000 টাকা দিয়েন ভাই। 5000 টাকা কম টম হবে না? দেন, আপনি কম দেন, কিছু কম দেন, সমস্যা নাই আচ্ছা ভাই। বিশাল বিপদে পড়ছি ভাই, বিশাল বড় বিপদে পড়ছি। এত টাকা তো ভাই কিনবো না। আচ্ছা আপনি কত দিবেন ভাই বলেন? 2000 টাকা দেবো। দেন ভাই, দেন 2000 টাকা দেন, সমস্যা নাই, দেন ভাই তাড়াতাড়ি দেন, 2000 টাকা দেন ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই, ঠিক আছে ওকে ভাই, ওকে গেলাম। হ্যাঁ আমি তোর কাছে যেতেছি বেটা। 10 টাকা দেন, আমি সকাল থেকে আমি কিছু খাবো। আরে সাকিব কি বলস, তুই না কোটিপতি হয়েছ কয়দিন আগে, আমি না তুই আমার শিখাইলি এভাবে খেলে কোটিপতি হয়ে দেবো। আমার মোবাইলটা বিক্রি করে দিচ্ছি বুঝছো, আমি এই টাকাটা আনছিলাম তোর মোবাইল দিয়ে খেলুন। আমি ওই গেম খেলে একদম নিঃস্ব হয়ে গেছি। কি বলস, আমি তো আরো এই গেম খেলার জন্য মোবাইলটা বিক্রি করে দিলাম, ভাবলাম যে তোর কাছে মোবাইল আছে, তোর মোবাইলে টাকা পুড়ে খেলবি। না কাকা, আজকে থেকে আপনি আর এই গেম খেলবেন না। তাহলে ঠিক আছে, আমিও আজকে থেকে খেলা বাদ দিয়ে দিলাম। এই খেলা তো মানুষকে একবার নিঃস্ব করে দেয়, তোর অবস্থা দেখে তো আমার খুব ভয় লাগছে। আমার যদি এই অবস্থা হয় তাহলে আল্লাহ আমারে এই খেলা থেকে বাঁচাইছে, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, চল আমি তোর কিছু খাওয়াই। তাহলে এই ভিডিওটা থেকে আপনারা কি শিক্ষা নিলেন অবশ্যই কমেন্ট বক্সে বলা যাবেন।